নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, যেটা নিয়ে আজকে ভিডিওটা করতে আসা, আমরা কি ফুটবলে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে এই ভিডিওটা বানাতে আসা। আমরা সত্যিই কি ফুটবল বিশ্বকাপে খেলতে পারি? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, আমরা অবশ্যই ফুটবল বিশ্বকাপে খেলার আমাদের ভারত ফুটবল বিশ্বকাপে খেলবে, এই স্বপ্ন আমরা অবশ্যই দেখতে পারি। কারণ সেই স্বপ্ন দেখাচ্ছে আমাদের ভারতীয় মেয়েরা, ভারতীয় মেয়ে ফুটবল দল। ভারত মেয়ে ফুটবল দল যে এএফসি এশিয়ান কাপ, যেটা অস্ট্রেলিয়ায় হবে মার্চ 2026 থেকে, সেই এএফসি এশিয়ান কাপের যে গ্রুপ বিন্যাস অর্থাৎ ড্র এবং ফিক্সচার, সেটা কিন্তু হয়ে গেল। তো দেখে নিই ইন্ডিয়ার গ্রুপে কে কে পড়েছে। প্রথমে ইন্ডিয়ার গ্রুপে আছে, ইন্ডিয়া ছাড়া যে তিনটে টিম আছে, টোটাল 4টে টিম, এক একটা 3টে গ্রুপ, 4টে করে টিম, অর্থাৎ 12টা টিমকে 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। তো ইন্ডিয়ার গ্রুপে কে কে আছে? ইন্ডিয়া আছে, 2 নম্বর জাপান, 3 নম্বর ভিয়েতনাম, 4 নম্বর চাইনিজ তাইপে। এই হচ্ছে ভারতের গ্রুপ। তো ভারত কিন্তু সেখানে গ্রুপে খেলবে কিন্তু জাপান কিন্তু বিশ্বের, শুধু এশিয়ার নয়, বিশ্বের মেয়েদের ফুটবলে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট টিম। 7 নম্বর র্যাঙ্ক, 7। তো বিশাল একটা টাফ গেম। আর বাংলাদেশ, আমাদের কিন্তু সাউথ এশিয়া থেকে বাংলাদেশও কিন্তু এই এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর বাংলাদেশের গ্রুপে কে কে আছে দেখে নিই। বাংলাদেশ ছাড়া তাদের গ্রুপে আছে চায়না, নর্থ কোরিয়া এবং উজবেকিস্তান। এই হচ্ছে বাংলাদেশের গ্রুপ। তো দুটো গ্রুপের মধ্যে যদি আপনারা বলেন যে কোন গ্রুপটা সহজ, ভারত না বাংলাদেশের, তাহলে আমি বলবো তুলনামূলক ভারতের গ্রুপটা কিন্তু অনেক বেশি সহজ। কারণ সেখানে জাপানকে বাদ দিলে চাইনিজ তাইপে এবং ভিয়েতনাম, এই দুটো টিমকে ভারত কিন্তু চাইলে হারাতে পারে। শুধু বলে দিলাম, মুখে হারিয়ে দিলাম সেটা নয়, ভালো যদি প্র্যাকটিস করে, কারণ এখনও হাতে অনেক সময়, ভালো যদি প্র্যাকটিস ক্যাম্প, ভালো ভালো ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের আরও বেশি ডেভেলপ করে, তাহলে কিন্তু অবশ্যই এই দুটো টিমের সাথে আমরা ফাইট দিতে পারি, এই ভিয়েতনাম এবং চাইনিজ তাইপের সাথে। আর উল্টো দিকে বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশের গ্রুপে আছে চায়না এবং উত্তর কোরিয়া। এই দুটো টিম কিন্তু খুব কঠিন, বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে র্যাঙ্কিংয়েও, এবং এদেরকে হারানো সত্যি চাপের। তো এখানে বাংলাদেশের একমাত্র সুযোগ আছে চাইনিজ তাইপেকে, উজবেকিস্তানকে তারা যদি হারাতে পারে। এবার ফরম্যাটটা বলি, কিভাবে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারি। তো টোটাল আমরা কোয়ালিফাইতে, এশিয়ান কাপের কোয়ালিফাইতে আমরা কিন্তু থাইল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে আমরা কিন্তু এই ডাইরেক্ট যে এএফসির গ্রুপ পর্বে খেলার যোগ্যতা আমরা অর্জন করেছি। তো টোটাল আছে 12টা টিম, টোটাল 12টা টিম আছে মূল পর্বে, এএফসির এশিয়া কাপের মূল পর্বে টোটাল আছে 12টা টিম। তো সেখান থেকে প্রথম যে 6টা টিম, এই টোটাল 12টা টিমের মধ্যে প্রথম 6টা টিম কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করবে ফুটবল বিশ্বকাপে, মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তো সেটা এখনো অনেক দূর, কারণ আগে ভারতকে কোয়ার্টার ফাইনালে, গ্রুপ পর্বের টপকে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। প্রথম লক্ষ্য সেটাই হওয়া উচিত ভারতের। তো ভারতকে কেন বলছি যে ভারতের থেকেও কিন্তু ভারত এই মুহূর্তে, আমাদের কিন্তু ভারতের র্যাঙ্ক মেয়েদের ফুটবলে 70। সেই জায়গায়
কিন্তু চাইনিজ তাইপের র্যাঙ্ক আছে 42 এবং আর ভিয়েতনামের র্যাঙ্ক হচ্ছে 37, আর জাপানের তো ছেড়ে দিন, জাপান 7 নম্বর র্যাঙ্ক। তো আমি মানে এই গ্রুপ থেকে ভারতের মানে জাপানের সাথে যে ম্যাচটা হবে তাতে আশা কিছুটা ছেড়েই রাখছি, যে জাপানের সাথে আমি ধরে নিচ্ছি ভারত অনেক মানে মানে অনেক গোল নয়, মানে গোল খাবে এবং হারবে ম্যাচটা, জাপানের সাথে ম্যাচটা। কিন্তু ভিয়েতনামের র্যাঙ্ক 37 এবং চাইনিজ তাইপের র্যাঙ্ক 42। তো এদের সাথে চাইলে ভারত কিন্তু ফাইট করতে পারে এবং জিততেও পারে। আমি কী কারণে বলছি ভারতের সাথে এগিয়ে থাকার কারণেও, ভারতের র্যাঙ্ক থেকে এরা এগিয়ে আছে, তাও আমি বলছি কেন এরা জিততে পারে। কারণ ভারত কিন্তু এএফসি এশিয়ান যে কোয়ালিফায়ার হয়েছে সেখানে লাস্ট ম্যাচে থাইল্যান্ডকে তারা হারিয়েছিল, সেই থাইল্যান্ডের র্যাঙ্ক কিন্তু 46, ভারতের 70 র্যাঙ্ক, সেখান থেকে তারা কিন্তু এগিয়েছিল। তো সেই ম্যাচটা ভারত যদি জিততে পারে তো ভিয়েতনাম এবং ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে এদের দুজনকে কেন হারাতে পারবে না? তো হাতে এখনও অনেক সময়, প্রপার যদি ট্রেনিং করে, প্র্যাকটিস করে, ম্যাচ খেলে, তো অবশ্যই এই দুজনকে কিন্তু হারাতে পারে। এবং ভারতকে কিন্তু এই গ্রুপ থেকে মানে প্রত্যেক গ্রুপ থেকে দুটো করে টিম কিন্তু যাবে, দুটো করে টিম ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালে যাবে, 6টা টিম। এবং বেস্ট যে থার্ড টিম, 3টে গ্রুপের যে বেস্ট দুটো যে থার্ড টিম হবে 3 নম্বর পজিশানে, সেই দুটো টিম যাবে, অর্থাৎ 6টা ডাইরেক্ট আর দুটো 3 নম্বর টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। তো ভারতের কিন্তু জাপানের সাথে যে ম্যাচটা যদি হারেও, সেটা দেখতে হবে যে ভারত যাতে গোলটা কিন্তু কম খায়। আর যে দুটো ম্যাচ ভিয়েতনাম এবং চাইনিজ তাইপের সাথে, এই দুটো ম্যাচের একটা ম্যাচ কিন্তু ভারতকে অবশ্যই জিততে হবে, একটা ম্যাচ জিততেই হবে। আর একটা ম্যাচ যদি ড্র করে তাহলে কিন্তু ভারতের ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল কনফার্ম। একটা জিততে হবে, একটা ড্র করতে হবে। আর যদি একটা জেতে এবং দুটো ম্যাচ হেরে যায় তাহলে অপেক্ষা করতে হবে, মানে গোল ডিফারেন্স দেখে থার্ড যে 3 নম্বর যে টিমটা যাবে, দুটো টিম তার মধ্যে একটা হিসাবে ভারত যাবে। তো সেটা আমি চাইবো যে ভারত ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালে পার্টিসিপেট করুক, মানে যোগ্যতা অর্জন করুক। একটা ম্যাচ অন্তত ভারতকে জিততেই হবে। সেটা সেম জিনিস বাংলাদেশের ক্ষেত্রেও। তো বাংলাদেশের গ্রুপে যে আছে, মানে যে চায়না এবং নর্থ কোরিয়া, এই দুটো টিমের এগেনস্টে কিন্তু বাংলাদেশের জেতা একটু কঠিন। তাই এই দুটো ম্যাচের ক্ষেত্রে বাংলাদেশকে নজর দিতে হবে যাতে গোল আমি কম খাই। আর উজবেকিস্তানকে কিন্তু হারাতেই হবে, মাস্ট। উজবেকিস্তানকে হারালে বাংলাদেশ কিন্তু যে 3 নম্বর যে বেস্ট টিমটা যাবে, সেইখানে কিন্তু সেই হিসাবে বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে যাবে। এইটা বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে, যে যাতে গোল আমরা কম খাই দুটো ম্যাচে, চায়না এবং উত্তর কোরিয়ার সাথে, এবং উজবেকিস্তানকে মাস্ট হারাতেই হবে। আর ভারতের ক্ষেত্রেও তাই, ভারতকে অন্তত একটা ম্যাচ জিততেই হবে, মাস্ট উইন। আর একটা ম্যাচ যদি ড্র করে তো ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে উঠে যাবে, কারোর দিকে চেয়ে বসে থাকতে হবে না। আর এই হচ্ছে প্রথম যে মানে কোয়ার্টার ফাইনালে গেল। কোয়ার্টার ফাইনালে চলে গেলেই যে আমরা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে গেলাম তা নয়। তো কোয়ার্টার ফাইনালে উঠবে 8টা টিম উঠে গেল কোয়ার্টার ফাইনালে। এবার এই যে 12টা টিমের মধ্যে কিন্তু বেস্ট 6 নম্বর টিম হিসেবে থাকতে হবে, অর্থাৎ বেস্ট 8-এ আমরা কোয়ালিফাই করলাম। এবার 8 থেকে আমাদের 6-এর মধ্যে থাকতে হবে। তো কোয়ার্টার ফাইনালে আমি ধরে নিলাম ভারত হেরে গেল, ভালো টিমের সাথে খেলা পড়লো, কোয়ার্টার ফাইনালে হেরে গেল। তো কোয়ার্টার ফাইনালে হেরে গেল, তারপর যে কোয়ার্টার ফাইনালের 4টে খেলা, যে 4টে টিম কোয়ার্টার ফাইনালে হারবে, 4টে টিম সেমিফাইনালে চলে গেল, 4টে টিম যারা হারবে তাদের মধ্যে এবার খেলা হবে, দুটো ম্যাচ হবে। তাদের মধ্যে থেকে যে দুজন জিতবে, কোয়ার্টার ফাইনালে যারা হারলো তাদের মধ্যে খেলা হয়ে যে দুটো টিম জিতবে তারা মানে
প্রথম যে 4টে টিম সেমিফাইনালে আছে তাদের সাথে এই 2টো টিম, 6টা টিম। এই 6টা টিম কিন্তু তখন ডাইরেক্টলি চলে যাবে মানে ওয়ার্ল্ড কাপে, মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাবে। আর যদি সেই ম্যাচটা হেরেও যায়, মানে কোয়ার্টার ফাইনালের যে লুজিং গেমটা সেটা যদি হেরেও যায়, তারপর সে ওটা অনেক দূরের, মানে ওটা অনেক দূরের কথা যে মানে সেই আবার ইন্টারকন্টিনেন্টাল মানে মহাদেশের মধ্যে সেই প্লে অফ খেলে তবে কোয়ালিফাই, ওটা ছেড়ে দিলাম। তো ভারতকে যেটা এই মুহূর্তে করতে হবে সেটা হচ্ছে প্রথমেই একটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য এই টার্গেট রেখে এগোতে হবে। তো তার জন্য শুনলাম AIFF নাকি ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য নাকি 90 দিনের একটা ক্যাম্প করতে চলেছে, 3 মাস ফুল ক্যাম্প, এবং সেই ক্যাম্প চলাকালীন তারা 10 থেকে 12টা নাকি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, ভালো ভালো কিছু টিমের সাথে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো এটা একটা ভালো পদক্ষেপ ফেডারেশনের তরফ থেকে। তো আমি চাইবো এইটা যেন প্রপার যেন এক্সিকিউশনটা হয়। শুধু মুখে বলে দিলাম যে ক্যাম্প হবে, ভালো ভালো ম্যাচ খেলবো, এর এক্সিকিউশনটা যেন প্রপার হয়। হাতে আমাদের এখন অনেক সময়, ভালোভাবে যেন এটা হয়। আর চাইবো ইউরোপ কান্ট্রির সাথে খেলুক, ইউরোপ কান্ট্রির কোনো ক্লাবের হয়তো সেকেন্ড টিম সেই তাদের সাথেও খেলুক, খেলে নিজেদেরকে ডেভেলপ করুক। এখনও হাতে অনেক সময়। আমি চাইবো যে ভারত ভালো পারফর্ম করুক এশিয়া কাপে। আমরা কিন্তু খুব কাছে দেখতে পাচ্ছি, আমাদের ওয়ার্ল্ড কাপটা কিন্তু খুব কাছে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে পিছিয়ে আসার কিন্তু জায়গা নেই আর, মানে দেখতে পাচ্ছি মানে খুব লোভ লাগছে যে আমরা মানে ওয়ার্ল্ড কাপে খেলার যে আমাদের স্বপ্ন, বিশ্বকাপ খেলার ফুটবলে, সেই স্বপ্নটা কিন্তু আমাদের খুব কাছে, আমরা স্বপ্নটা সার্থক করার খুব কাছে। তাই ফেডারেশনকে চাইবো আপনারা প্লিজ মানে খুব মানে নজর দিন এই মহিলা ফুটবল দলটার দিকে, তাদের যেন প্রপার ট্রেনিং, প্রপার ক্যাম্প সব কিছু হয় সেটা দেখুন, কারণ আমরা খুব কাছে বিশ্বকাপ খেলার। তো চাইনিজ তাইপে আর যে ভিয়েতনাম, এই 2টো টিমকে আমরা কিন্তু চাইলেই ফাইট দিতে পারি, তাদেরকে হারাতেও পারি, যেহেতু আমরা থাইল্যান্ডের মতো টিমকে হারিয়েছি মানে কোয়ালিফাই ম্যাচে। তো যাই হোক বন্ধুগণ, এইটাই বলার। তবে ভারতকে কিন্তু একটা ম্যাচ জিততেই হবে, গ্রুপে একটা ম্যাচ জিততে হবে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম, দুজনকেই একটা করে ম্যাচ জিততে হবে। বাংলাদেশের গ্রুপটা কঠিন, 2টো ম্যাচই, চায়না এবং নর্থ কোরিয়ার সাথে। তো বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে উজবেকিস্তানকে হারানোর জন্য, উজবেকিস্তানকে হারাক। আর ভারতের টার্গেট কিন্তু, ভারত চাইলে 2টো টিমকেই কিন্তু হারাতে পারে, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে। তো দেখা যাক বন্ধুগণ, হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট ভারতীয় মহিলা দল। ভালোভাবে ট্রেনিং করো আর তোমরা আমাদের বিশ্বকাপ খেলার স্বপ্নটা সার্থক করো। আর বন্ধু কাপে খেলার জন্য মানে কি করলে আরও ভালো হয়, কিভাবে মানে ট্রেনিং করলে ভালো হয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ।